বলতে দিন, আমাকে কথা বলতে দিন। আমি আজকে 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, জালিমরা বরদাস্ত করতে পারে নাই, যার জন্য আমাকে বন্দী করে রেখেছে। আমি শাহাদাতের তামান্না করি, আমি শহীদ হতে চাই, তবে চোর, ডাকাত ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন সব ধর্মের মানুষের কাছে তুমুল জনপ্রিয়। এ কারণে পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বী সংখ্যাধিক্য এলাকা থেকেই তিনি বারবার নির্বাচিত হন সংসদ সদস্য হিসেবে। মাওলানা সাঈদীর ব্যক্তিত্ব এবং গণমানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তায় আতঙ্কিত ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা। পরিকল্পনা ছিল মাওলানা সাঈদীর কণ্ঠরোধ এবং তাকে দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করে দেয়ার। এ কারণে তাকে জড়ানো হয় মানবতা বিরোধী অপরাধের মামলায়। আমি ক্ষুদিরামের মতন আমি মরে যাবো, আমি মিথ্যাটা আমি বলতে পারবো না, আমারও তো মরতে হবে। আর সাক্ষী হিসেবে বেছে নেওয়া হয় 1971 সালে হানাদার পাকিস্তান বাহিনীর হাতে স্বজন হারানো সুখরঞ্জন বালিকে। হতভাগা সুখরঞ্জন বালিকে দেয়া হয় টাকা পয়সা ও ধন সম্পদের লোভ, তবে কোনো কিছুই টলাতে পারেনি তাকে। সুখরঞ্জনকে রাজি করাতে না পেরে প্রতিহিংসা ও নির্যাতনের পথ বেছে নেয় শেখ হাসিনার বিশেষ বাহিনী। আমাকে নিয়ে গেছে টেরিমিয়াল অফিসার, যখন এমপি ছিল তখন আমরা মায়ের কুলে আমরা ঘুমাইছি। সে এইরকম পরিস্থিতি সে আমাকে রাখছে ভালোভাবেই। আমি তার নামে আমি মিথ্যাটা বলতে হবে, এই কথা বলতেছি। এর মধ্যে পিছনে আপনার যারা এই নাটক তৈরি করছে হেইরা আমার এখন বসে রাজলক্ষ্মী দিবসকে আমাকে মারধর করে, আমাকে কোনো 10 মিনিট 15 মিনিট এরকম আমাকে কারণ শট দিত, আর সামনে টাকা দিত। কালে টাকাগুলো নে শুধু হুজুরের নাম বলি, না আমার পক্ষে বলা সম্ভব না, যারে দেখি নাই আমার পক্ষে বলা সম্ভব না। আমি কেউ আমার বাপ ভাই না, আমি মিথ্যাটা কেন বলুন? তোমরা যা দিতেছো সব অবৈধ টাকা। ভয়াবহ সব নির্যাতন করা হতো সুখরঞ্জন বালিকে। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে জীবন দিতে মন স্থির করে ফেলেন। তবুও মিথ্যার কাছে মাথা নোয়াবেন না বলে জানান তিনি। অনেক টাকা নিয়ে আসছে লোকজনে, আমি টাকার ভুক্তভোগী না বলে টাকাগুলো নে পরে গাড়ি দেবো বাড়ি দেবো, অনেক কিছু আমার লোভ দেখাইছে। আমি কোনো লোভে পরিবর্তন হইনি। আমি ক্ষুদিরামের মতন আমি মরে যাবো, আমি মিথ্যাটা আমি বলতে পারবো না, আমারও তো মরতে হবে। স্থানীয় ঐতিহ্যবাহী কাঠের ঘর ও নৌকা নির্মাতা সুখরঞ্জনের সততার কাছে হার মানে শেখ হাসিনার নিপীড়ক বাহিনী। অবশেষে তাকে পাঠিয়ে দেওয়া হয় ভারতে। ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় বেশ কয়েক বছর জেল খেটে পিরোজপুরে নিজ পরিবারের কাছে ফেরেন সুখরঞ্জন। তবে এখন আর কাজ করার ক্ষমতা নেই। শরীরের প্রতিটি অঙ্গ ভয়াবহ নির্যাতনের সাক্ষী। জীবন নিয়ে পরিবার পরিজনের কাছে ফিরতে পেরেছেন, এটাই সান্ত্বনা। আমি জীবনে বাজি রেখে আমি হুজুরের বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।